হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, না তো বেশি রোদ আবার না তো খুব হাওয়া দিচ্ছে। ভীষণ একটা মনোরম একটা ওয়েদার বলতে পারেন। বেশ ঠান্ডা রয়েছে জানেন, অন্য দিনের মতো তীব্র যে গরমটা সেটা নেই। তবে গরম না থাকলেও কাজকর্ম কিন্তু একই রয়েছে, বরং আজকে কিন্তু বেশ কিছু কাজ যোগ হয়েছে। যেমন প্রত্যেক সপ্তাহে আমি আমার বেডরুমটাকে ক্লিনিং করে থাকি, তো সেটা আমি আজকে কিভাবে ক্লিনিং করব সেটাই আমি গতকালকে প্ল্যানিং করে রেখেছি। চলুন তাহলে সকালবেলায় আগে চাটা খেয়ে নিই। আগে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি চা করে সবাইকে দিয়ে নিজেও চা খেয়ে তারপরে কিন্তু বাকি সমস্ত কাজে হাত দিই। ওদিকে মায়ের পুজো করছে, মায়ের এখনও চা খাওয়া হয়নি। আর ওদিকে বাবাকে তো দেখতেই পেলেন, বাবা পেপার পড়ছে। চাটা দিয়ে এসছি। বাবা সারাদিন অনেকবার চা খায়, আপনারা তো আগেও জানতেন, আমি আগেও বলেছি। আর ওদিকে আমার হাজব্যান্ড, ও যথারীতি প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠে কিন্তু নিউজ চ্যানেল চালিয়ে বসে থাকে। তো যাই হোক, ওর কাজ করুক, আর আমি ততক্ষণে প্ল্যানিং করে নিলাম যেই 40 মিনিট থেকে 45 মিনিট সময়ের মধ্যে আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিনিং করব। প্রত্যেক সপ্তাহেই করে থাকি, তবে গত চৈত্র মাস সারা 1 মাস ধরে কিন্তু আমি ডিপ ক্লিনিং করিনি। কারণটা আপনাদেরকে আগেই বলেছি। তো সেই হিসেবে আজকে সময় অনেকটাই পেয়েছি, তো সেই জন্যেই ভাবলাম আজকে ডিপ ক্লিনিং করেই নিই। আর সবার প্রথমে না আমি ওই যে জানলাগুলি দেখলেন ভালো করে মুছে নিলাম। একটা সুতির কাপড় নিয়েছি। আমি ওই এখনকার মতো ওই ওয়াইপস এই সমস্ত দিয়ে কিন্তু এগুলো করি না। আমি নর্মালি যে সমস্ত সুতির কাপড় থাকে পুরনো, সেই টাইপের নরম সফট কাপড় দিয়েই কিন্তু করে থাকি। তো সেরকমই একটা কাপড় দিয়ে সমস্ত জানলাগুলো থেকে ধুলোটা আগে ঝেড়ে মুছে নিয়েছি। আর যেদিন একটু বেশি সময় থাকে, সমস্ত দরজা জানলাগুলোকে আমি কিন্তু একটু সার্ফ জল দিয়ে মুছে থাকি। তবে আজকে আর সেটা করিনি। এমনিতেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কাজটা করে থাকি বলে ততটাও ধুলো কিন্তু জানলা দরজায় পড়েনি। আর তারপরে খাটটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এই যে উপরে এসিটা রয়েছে, কারণ ধুলো তো আমাদের একেবারে কি বলবো বলুন, মানে সাথে ফ্রিতে পাওয়া যায়। জানলা খুলে রাখুন বা বন্ধ রাখুন, আপনি চাইলেও ধুলো থাকবে, না চাইলেও আপনার ঘরে ধুলো ভর্তি থাকবে। তাই ধুলোটা যদি ঠিকঠাক ঝেড়ে নেওয়া হয় না, দেখবেন ঘর এমনিতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তাই এক এক করে আমার হাতের নাগালে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সমস্ত কিছুই সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে এই যে আগে বিছানার চাদরটা ভাবলাম তুলে ফেলি, আর এমনিতেই সাদা চাদর খুব বেশি দিন পাতলে তার সাদা রঙটা কিন্তু আর সাদা থাকবে না। তো যে কারণে এমনিতে তো দেখতেই পান যে আমার সমস্ত চাদরগুলি একটু হোয়াইট বেসের ওপরেই, কারণ আমি সাদা রঙটা ভীষণ ভালোবাসি। যে কোনো হালকা কালার আমার কিন্তু ভীষণ পছন্দের, আর বিশেষত সাদা। তো যাই হোক, এইবারে যে চাদরটা একটা কাঁচা চাদর পেতে নিলাম। এইবার বলতে পারেন বিছানার চাদর, বালিশের কভার এগুলো পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত কিনে ওঠা হয়নি। আসলে সেইভাবে সময়ও পাচ্ছি না, আর বেশ কিছু প্রবলেমও রয়েছে, তার জন্য হচ্ছে না। তো যাই হোক, যা আছে সেগুলির মধ্যেই একটা কাঁচা সুন্দর চাদর পেতে নিলাম। আর এইবারে বালিশের কভারগুলিকে চেঞ্জ করে নেব। দেখবেন খাটে আপনি কাঁচা পরিষ্কার একটা চাদর পেতে দেবেন, এমনিতেই দেখবেন ঘরটা অনেকটা ঘরের মধ্যে অনেকটা আর কি চেঞ্জ মনে হবে। আমি সব সময়ের মধ্যে চেষ্টা করি যখনই ঘরে আসি, কিছু হোক বা না হোক, খাটের চাদরটিকে টান টান করে রাখার চেষ্টা করি। এতে করে আমার ঘরটা কিন্তু অনেকটা গোছানো পরিষ্কার লাগে। ব্যাস, খাটটা তো গোছানো হয়ে গেছে। এইবারে এই যে আলমারির ওপর শোকেস, তারপরে শোকেসের বাইরের মানে জিনিসগুলি ধুলো একটু বেশি পড়ে, কারণ এইগুলি না সত্যি কথা বলতে কি সব সময় পরিষ্কার করে ওঠা আমার হয় না, কারণ এমনিতেই কাজের পরিমাণ অনেকটা। আগে যদিও বা একদিন দুদিন ছাড়া ছাড়া এগুলো করতাম, তবে এখন পরিস্থিতিটা অনেকটাই অন্য হয়ে গেছে, কারণ এখন কাজের চাপ বহু গুণ বেড়ে গেছে।
তো সেই কারণে সমস্ত ঘরে বাইরের সমস্ত দায়িত্ব মেনটেন করতে গিয়ে এই যে এই টাইপের যে ছোটোখাটো কাজগুলি থাকে সেগুলি কিন্তু হয়ে ওঠে না। আসলে এই কাজগুলি আমি সাধারণত মনে করি দিনের বেলায় ঘর ঝাড় দেওয়া মোছার আগে যদি করা হয়ে যায় তাহলে অনেকটাই ভালো লাগে। তবে সন্ধ্যার দিকে করলেও হয়, তবে সেক্ষেত্রে কী হয় জানেন তো, ঘরটা ঝাড় দেওয়ার পরে না মনটা বড্ড বিরক্তি লাগে যে যদি মোছা হতো হয়তো ভালো হতো। তবে সন্ধ্যাবেলার দিকে করে তো আর মোছা হয় না, তো ওই জন্যে আমি আর এই কাজটা সন্ধ্যাবেলায় করি না। আর তাছাড়াও সন্ধ্যাবেলাতেও বেশ কিছু কাজ থাকে, যেমন ওই আমার নিজস্ব বেশ কিছু কাজ থাকে, যেমন ওই আলমারি গোছানো টোছানো এগুলো থাকে। তারপরে মেয়ের পড়াশোনার দিকেও একটু নজর দিতে হয়, তাকে দিয়ে আসা নিয়ে আসা, এই সমস্ত বাইরের সমস্ত দায়িত্বগুলো আমার থাকে, তার জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, শোকেস আলমারি সমস্ত কিছুই মুছে নিয়েছি। আর এই যে আমার টিভির নিচে যে আপাতত এই বেঞ্চটাই রয়েছে, আপাতত বলবো না, অনেক দিন থেকেই রয়েছে। আসলে ইচ্ছে ছিল একটা ক্যাবিনেটের, তবে ক্যাবিনেটটার প্রাইস এতটাই বেশি, তো ওই জন্য ভাবলাম এখন যেমন আছে তেমনটাই থাকুক। তো ওই জন্য এই বেঞ্চের ওপরে যে একটা কাপড় ছিল সেটাকে তুলে একটা কাঁচা কাপড় পেতে তার আগে বেঞ্চটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর এখানে আমি আমার সোনার যে ছোটোবেলাকার যে সমস্ত সফট টয়গুলো থাকে সেগুলি অনেক দিন থেকেই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি, কারণ এই সমস্ত জিনিসগুলো আমার কাছে একটা স্মৃতি। আসলে ওর ছোটোবেলাকার সমস্ত জিনিসই আমার কাছে অনেকটাই স্পেশাল। তবে হ্যাঁ, সব কিছু আমি রাখি না, যেমন বেশ কিছু জামা কাপড় যেগুলি কিন্তু আমি, যারা এমন মানুষ আছে না যারা হয়তো জামা কাপড়ে তাদের দরকার, তাদেরকে দিয়ে দিই। আর বেশ কিছু স্পেশাল জিনিস আছে যেগুলি আমি নিজের কাছে রেখে দিয়েছি। তো যাই হোক, সেরকমই এইভাবেই কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে আমার ঘরটা খুবই সাধারণ, আর ঘরের মধ্যে জিনিসপত্র এমনকি আমি নিজেও ভীষণ সাধারণ। তাই ঘর যতই সাধারণ হোক, সারাদিনের ক্লান্তি যেখানটা এসে মেটায় সেই জায়গাটা আমার কাছে একটা স্বর্গের সমান। তাই সেই জায়গাটা যদি সবসময় সাজানো গোছানো পরিপাটি থাকে, দেখবেন সারাদিনে আপনি যতই পরিশ্রম করুন, আপনার সমস্ত পরিশ্রম বা সেই পরিশ্রমের মানে যত কষ্ট সব কিছু কোথায় যেন বিলীন হয়ে যায়। তো সব সময় চেষ্টা করি তাই ঘরের যা আছে, যতটুকু আছে সেইটুকু দিয়েই আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি। তো যাই হোক, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়েছি, কারণ আজকে হাতে বেশ কিছুটা সময় ছিল। আর এগুলি করতে করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র 45 মিনিট সময় লেগেছে। আসলে 8টার সময় আমি কাজটা শুরু করেছিলাম, আর এখন মোটামুটি বাজে ওই 8:45 9টা মতো। তো ওইদিকে দেখলাম মায়ের পুজোও হয়ে গেছে, তাই জন্যে আজকে তো বৃহস্পতিবার, তাই মাকে বলেই দিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো বের করে দিতে। সেগুলোকেও সুন্দর করে মেজে তুলসী তলায় উবুড় দিয়ে এসেছি। আর এদিকে ঠাকুর ঘরটাকেও আমি কিন্তু একটু সার্ফ জল দিয়ে মুছে দিয়েছি। তো ওপাশে আমার কাজ হয়ে গেছে, আর এদিকে মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তার আগে মায়ের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর এর মাঝখানে আমি কিন্তু বাজার থেকেও ঘুরে এসেছি। তো এরপরে এই যে আজকে আর জলখাবার করার সময় হয়ে ওঠেনি, কারণ আজকে বেডরুমটা ডিপ ক্লিনিং করছিলাম, তার জন্যে বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছে। আসলে সোনার বাবা বললো আজকে বাইরে থেকেই খাবার আনতে, কারণ সকাল থেকে অনেকটা কাজ একা হাতে করেছি, তো ওর জন্য বললো জলখাবার যখন হয়নি বাইরে থেকেই কিনে আনো, তাহলে আমার সেই চাপটা থাকবে না। তো ওই কারণে এই যে সবাইকে দিয়ে দিয়েছি, এরপরে নিজেও খাবারটা বেড়ে নিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এদিকে মাও কিন্তু খই কলা খেয়ে নিয়েছে। তো যাই হোক, জলখাবার সমস্ত সবাইকে দেওয়ার পরে এর পাশে একটা বড় কাজ রয়েছে, যেমন হচ্ছে এই যে কিছু কিছু মশলাপাতি শেষ হয়ে গেছে, ওই যেগুলি আমি রেগুলার রান্নায় আর কি ব্যবহার করি সেইগুলি। তার মধ্যে রয়েছে জিরে, রয়েছে পাঁচফোড়ন, গোটা গরম মশলা, মানে সব কিছুই অল্প অল্প পরিমাণ ছিল। আসলে গত মাসে এই সমস্ত মশলাগুলো আনা হয়েছিল না, বেশ কিছুটা মশলা ছিল, তাই জন্য ভেবেছিলাম এই মাসটা হয়ে যাবে। তবে এই মাসে আর তো বেশি দিন খুব একটা সময় নেই, তো তাই কারণে আমার হয়েও গেছে। তো বেশ কিছু মশলা আজকে এনে নিলাম, আর এই যে সমস্ত কিছু ঢেলে নিয়েছি। আর ওদিকে মশলাগুলো ঢালতে ঢালতে এপাশে কিন্তু মাছ ধুয়ে রেডি করে রেখেছিলাম, তো সেটা যথারীতি আমার হাজব্যান্ড কিন্তু বসিয়ে দিয়েছে রান্নাটা। আর এদিকে দেখুন, ওনা মাছ উল্টাতে পারছিল না, আসলে এই ছোট কড়াইটা করে বসিয়েছে, আর কড়াইটাতে যেহেতু
ওকে আমি আগেও অনেকবার বলেছি যে মাছ ভাজার সময় কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হয়। ও কী করেছে আজকে মানে ভুলবশতই কড়াইটা খুব একটা গরম না করেই তেলটা দিয়ে দিয়েছে। আর তেলের পরিমাণ অনেকটা দিয়েছে, যেহেতু কড়াইটা গরম করেনি খুব একটা, সেই কারণে। আর দেখুন মনে হচ্ছে যেন লুচি ভাজছে। তো যাই হোক, অনেকটা তেলেই মাছটা উল্টাতে পারছিল না, তো আমি আবার উল্টে দিয়ে গেলাম। তো মাছটা ভাজার পরে তেল আমি কিন্তু অনেকটা বেশিটাই তুলে রেখেছি, কারণ এতটা তেল আমার লাগবে না। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজা কমপ্লিট। আর মাছ ভাজার পরে এদিকে অন্য কড়াইয়ে আমি এখানে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে দিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে মশলা হিসেবে একটু জিরে, এই আদা, একটু রসুন, সাথে রয়েছে একটু গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছি, আর রয়েছে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মশলা একসাথে কষে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল। এইবারে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি। যদিও মাছের ঝোল বা এই ধরনের সাধারণ রান্না সবাই বাড়িতে করে, তারপরেও আমি কিন্তু অনেকের এই রিকোয়েস্টগুলো থাকে, তো যে কারণে আমি বলে দিলাম। আর ওপাশে রান্নাও হয়ে গেছে। আর এদিকে এখন টেবিল চেয়ারটা একটু মুছে নেবো, কারণ এই কাজটা আমি প্রত্যেক দিনই প্রায় করে থাকি। খাবারের আগে আর সকালে একবার বলুন, এইগুলি আমি করে থাকি। যে এই কাজটা প্রত্যেক দিন না করলে এই জিনিসগুলিতে বড্ড তেল ছিটে হয়ে যায়। আর আমার যেহেতু সামনেই রান্নাঘর, তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। গত ভিডিওতে রাজিয়া আমাকে বলেছিলে, দিদিভাই তুমি তো আমার কথা ভুলেই গেছো, তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আসলে না গো রাজিয়া, আমি সবাইকে মনে রেখেছি, তবে আমি না একটু ব্যস্ত রয়েছি, সময় করে উঠতে পারছি না। আর তাই জন্যে দেখো আমি প্রত্যেক দিন ভিডিওও দিতে পারি না। আর রান্নাও শেষ, রান্নার শেষে রান্নাঘর ক্লিনিং, স্নান, আরও বেশ কিছু কাজ ছিল, সব কিছু কমপ্লিট করে এখন বাড়ির সকলকে খেতে দিয়ে নিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।